হ্যালো ভিউয়ার্স, গীতা এলএলবি সিরিয়ালের নতুন আপডেট নিয়ে চলে এসেছে। ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি না কেটে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। কিরণকান্তি মুখার্জি ভজনকে কল করে আর বলে, আপনাদেরকে আমি মোটা অঙ্কের টাকা দিয়েছি কি আমার ছেলেকে জেলের ভিতরে পৌঁছে যাওয়ার জন্য? আপনারা যে করেই হোক আমার ছেলেকে বের করার ব্যবস্থা করুন। সে কিছুতেই জেলে থাকতে পারে না, এর জন্য আমি আপনাদেরকে কম টাকা দেইনি। আমার ছেলে যদি কোনো কিছু হয় তাহলে আমি আপনাদের কাউকে ছাড়বো না। এসব বলার পর ভজনের কাছে কিরণকান্তি মুখার্জির পাঠানো একজন মেয়ে আসে। এরপর ভজন আর সেই মেয়েটি গীতাকে হারানোর জন্য প্ল্যান করতে থাকে। এরপর দেখানো হয় কিরণকান্তি মুখার্জি গীতাকে কল করে আর বলে, তোমাকে আমি কিছুতেই ছাড়বো না। আমার ছেলেকে তুমি 14 দিনের জেলে পাঠিয়েছো, এর জন্য তোমাকে কোনো না কোনো শাস্তি ভোগ করতেই হবে। এখন গীতা কিরণকান্তি মুখার্জিকে বলে, এমনি এমনি তো আমি এত দূর এগোইনি, আদালতে দাঁড়িয়ে লড়াই করে আমি এ পর্যন্ত এসেছি। 14 দিনের জেলে গিয়েছে, এজন্যই এত কষ্ট। এরপর যখন 14,000 বছরের জন্য জেলে পাঠাবো তখন কেমন লাগবে? তখন গীতাকে কিরণকান্তি মুখার্জি রাগ দেখায়। অন্যদিকে দেখানো যায় স্বস্তিককে গিনি বলে, তুমি কাকে ভালোবাসো আমাকে নির্ভয়ে বলো। তুমি যে ব্যক্তিকে ভালোবাসো আমি তাকেই তোমার কাছে এনে দেবো, শুধু তুমি নামটা বলো। কিন্তু যদি ওই মেয়েটা তোমাকে ভালো না বাসে তাহলে তুমি পরিবারের মান সম্মান ডুবিও না, কাব্যাকে বিয়ে করে নাও। তখন স্বস্তিক বলে, না, আমি এখনই কাউকে কিছুই বলবো না। আগে আমি শিওর হই সে আমাকে ভালোবাসে কিনা, না হলে আমার ফ্যামিলির লোক আমার সম্পর্কটা ঘেটে দেবে একদম। এই সব কিছু কথাই স্বস্তিকের মা পিছন থেকে শুনে নেয়। এরপর স্বস্তিকের মা বলে, মাকে তো বিশ্বাস করিস নাকি? এরপর গিনি বলে, আপনি টেনশন করবে না, আমি কোনো না কোনোভাবে এটা জেনেই নেব। এরপর স্বস্তিককে বলে, ওই মেয়েকে কল কর। তারপর স্বস্তিক গীতাকে কল করে। তো বন্ধুরা, কি হতে চলেছে কি মনে হয় তোমাদের কমেন্টে জানিয়ে দাও এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। ধন্যবাদ সবাইকে।